হাই হাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে একটা দারুণ ভিডিও আজকে নিয়ে এসেছি। সম্প্রতি বাংলাদেশ কিন্তু চালাচ্ছে ডক্টর ইউনূস। তো ইউনূস সম্পর্কে আপনাদের কতটা ধারণা আছে জানি না, আমিও কিন্তু বেশি কিছু জানি না। তাই আজকে ভাবলাম বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরি যে ডক্টর ইউনূস আসলে তার ছোটবেলার থেকে জীবন কাহিনীটা কেমন ছিল, তার বায়োগ্রাফি কিন্তু আজকে আমরা নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ডক্টর ইউনূসের বড় হয়ে ওঠা এবং কি কি অ্যাচিভমেন্ট রয়েছে, তো কেন ওনাকে বলা হচ্ছে যে বাংলাদেশের রূপকার ও বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারে, সেই ওনার বায়োগ্রাফির মাধ্যমে আজকে কিন্তু আমরা জেনে নেব। তো চলুন ভিডিওটা দেখে নিই। পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা My name is Mohammed Yunus. I'm from Bangladesh. 1955 সালে কিশোর ইউনূস কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত বিশ্ব জাম্বুরিতে যোগদানের মাধ্যমে তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন মাত্র 15 বছর বয়সে। ওই বয়সেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা অর্জন করেন ডক্টর মোহাম্মদ। বাপরে বাপ বন্ধুরা, কি বলছে! 15 বছর বয়সে উনি মানে এশিয়া ইউরোপে একটা, তো এটা খুব খুব বড় একটা অ্যাচিভমেন্ট। মানে একটা মানুষ 15 বছর বয়সে এশিয়া ইউরোপে বিভিন্ন দেশে গেছে, কি বলছে সেটা দেখা যাক। ইউনূস। আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরো পৃথিবী চেনে। তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন। তার কথা শুনতে চায় পুরো পৃথিবীর মানুষ। এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। বাবা! 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী হিসেবে, পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালের 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি। গ্রামীণ ব্যাংক লাগিয়ে স্বাবলম্বী করা। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের কাছে টেনে আনে।
নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগী আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক। ঋণ চালু করেছে 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক, এটাই ওনার বড় ভূমিকা রয়েছে। 1983 সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে চালাচ্ছে। 16টি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। বাবা, 16টি দেশে। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ। সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি। যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডানন ফোর্স, ভিওলিয়া ওয়াটার, জার্মানির BASF, জাপানের বিখ্যাত ইউনিক্লো সহ রাশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ। 1 ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় 1 কোটি বা তার চেয়েও বেশি। বিশ্ববাসীর কাছে প্রতিনিয়ত আমন্ত্রণ পত্র আসতে থাকে। খুব কমই তিনি আমন্ত্রণ পত্র গ্রহণ করতে পারেন, তবে প্রত্যেকটি আমন্ত্রণ পত্রের জবাব দেওয়া হয়। বক্তৃতার সম্মানী বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন। সমগ্র পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণ পত্র। ইতিমধ্যেই 32টি দেশের 83টি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ম ও জীবনাদর্শন নিয়ে। সামাজিক ব্যবসার উপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে। পৃথিবীর মাত্র 7 জন ব্যক্তি, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বহু পুরস্কার। বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এসব বিরল সম্মাননা। My name is Mohammed Yunus. I'm from Bangladesh. তো বন্ধুরা, সত্যি কথা বলতে দেখলেন ওনার কিন্তু অনবদ্য এক প্রতিভার উনি কিন্তু ছোটবেলার থেকেই 15 বছর বয়স থেকে কিন্তু উনি নানা রকম কার্যকলাপের সূত্রে যুক্ত। আর সবচেয়ে বড় কথা, ওনার যে এই নোবেল শান্তি পুরস্কার, এটা কিন্তু যা তা কথা না। তারপরে এই যে ক্ষুদ্র প্রকল্প যে ব্যাংকটা, যে 16টা দেশে ওনার যে কনসেপ্টটা চলছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর বিভিন্ন দেশে কিন্তু উনি বক্তৃতা দিতে গিয়ে প্রায় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা পায়, তাও ওনার সময় দিতে পারেন না। বিভিন্ন দেশ থেকে কিন্তু ওনার আমন্ত্রণ আছে। সব মিলিয়ে লোকটার মধ্যে একটা বিভৎস কি বলবো, একটা দারুণ একটা রয়েছে, যেটা প্রতিভা রয়েছে, যা দিয়ে কিন্তু তিনি বাংলাদেশকে আবার গড়ে তুলতে পারেন, আবার ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। তো আশা করি ডক্টর ইউনূস সম্পর্কে ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যত পারেন কিন্তু আমাদের ভিডিওগুলোকে নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।